নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আমার এডুকেশন চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আপনাদের সামনে আমি বলবো না আমি সুস্থ আছি, ভালো আছি, আপনারাও সুস্থ আছেন, ভালো আছেন। তার কারণ আমি দীর্ঘ সময় ধরে আমি আমার টেকনিক্যাল যে করেছিলাম 25,300 ভাঙবে না আপনাদের বলেছিলাম, আজ ভেঙে চুরমার হয়ে গেছে। সেই জন্য আমার মন মেজাজ আজ ভালো নেই। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। আমি 25,300 এই কারণেই বলেছিলাম যে 25,300 পর্যন্ত এলে বুলিশনেসটা বজায় থাকবে মার্কেটে। কিন্তু 25,300 ভেঙে গেলে আর কোথাও সাপোর্ট নেই, এবং সাপোর্ট থাকলেও এখান থেকে যদি 50-60 পয়েন্টও ওঠে সেখানে সেই সাপোর্ট রাখতে পারবে না, আবার নিচটাকে ভেঙে দেবে। আজকে তাই হই। এবং আমি দীর্ঘদিন দেখেছি একমাত্র 25,025-এ একদম শেষ সাপোর্ট আছে, ওখান থেকে যদি ওঠে হয়তো একদিন দুদিন স্টে করতে পারে। তার মানে আমার হিসাবে বিয়ারিশ হয়ে 25,300 ফিগারটা আমার ঐতিহাসিক ফিগার ছিল। আমি জানতাম ভালো করে 25,000 বুল মুড থাকতে গেলে, বুল বাজার থাকতে গেলে 25,300 যদি ভেঙে দেয় তাহলে আপ টু 25,025 পর্যন্ত কোনো সাপোর্ট নেই, এবং সাপোর্ট থাকলেও যদি ওপরে একটু ওঠে সেখান থেকে আবার ফেলে দেবে। একমাত্র নেক্সট সাপোর্ট, ভালো সাপোর্ট আছে 25,025। ওখান থেকে যদি রিট্রেস করে ওঠে হয়তো সাময়িক থাকতে পারে, কিন্তু আমার ঐতিহাসিক ফিগার, আমার এতদিনের পরিশ্রমের ফিগার, এতদিনের পরিশ্রমের টেকনিক্যাল করে আমি দেখেছি বুল রান থাকতে গেলে, অর্থাৎ 25,690টাকে ভাঙতে গেলে 25,300 ভাঙা চলবে না। সেই কারণে আপনাদের আমি এক সপ্তাহ ধরে ফিগারটা দিয়েছিলাম 25,300 ভাঙবে। এক সপ্তাহ ধরে ভাঙেও নি, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার আজকে কিন্তু 25,300 ভেঙে দিয়েছে। আমি কারো দোষ দেবো না, আমার নিজের দোষ। আমি এই যে জিও পলিটিক্যাল টেনশন চলছে তারও দোষ দেবো না। আমি এই যে আপনার ট্রাম্প ট্যারিফ ব্যাপারটা বারবার নানা রকম বলছে, আমি সেটাও দোষ দেবো না। মার্কেট বুলিশ থাকতে গেলে কিন্তু যতই বাজে খবর আসুক না কেন 25,300 ভাঙা উচিত ছিল না। এবারে দেখুন 25,300 ভেঙেছে, কোনো ফিগারেই দাঁড়ায়, একদম 25,129 পর্যন্ত নিয়ে চলে এসেছে 300 ভাঙার। আমি তাহলে নিচ দিকটা ঠিকই দেখেছিলাম, কিন্তু বুলিশ ভাব থাকার জন্য আমি পার্টিকুলারলি 25,300 ফিগারটা দিয়েছিলাম। কিন্তু ওটা যখন আজকে ভেঙে গেছে 6 দিন পর, 6টা ট্রেডিং ডেজের পর, আর আমার আর বিশ্বাস নেই যে আবার 25,300-র ওপরে গিয়ে মার্কেট দাঁড়াবে। আমি অন্তত অ্যাজ পার মাই টেকনিক্যাল অনুযায়ী আমি এটা মনে করি। আমি দেখেছি একমাত্র 25,025-এ যে সাপোর্টটা আছে সেটা স্ট্রং সাপোর্ট। সেই সাপোর্ট থেকে হয়তো 25,150-200 দিতে পারে। সেটা হয়তো যদি 3 দিন স্টে করে তাহলে, তাও 3 দিন স্টে করবে না, ওখান থেকে আবার পড়ে যাবে। এই জন্যে আমি বলেছিলাম, নিচটা তো আমি অনেক দেখেছিলাম। আমি দেখলাম যদি আমেরিকা বাজার ভাঙছে, ইউরোপের বাজার ভাঙছে, চায়না বাড়ছে,
জাপান বাড়ছে, তাহলে আমার ইন্ডিয়া যেখানে গোল্ড স্টোরি আছে, যেখানে রিজার্ভ ব্যাঙ্ক ভালো পলিসি নিয়েছে, সেখানে কেন না ভাঙবে? না ভাঙার কারণটা কি? এটাই আমি আজ পর্যন্ত খুলে পেলাম না। আমি আর কোনো জিও পলিটিক্যাল দোষ দেবো না, আমি আর কোনো ট্যারিফের দোষ দেবো না। যতই থাক বাজারে, ওই পুলিশ ভাবটা বজায় থাকতে গেলে আমার ঐতিহাসিক ফিগার 25,300টা থাকতে হতো, কিন্তু আফটার 6 days সেটা ভেঙে দিল। তাই আমি খুব মর্মাহত। আবার কয়েকটা জিনিসে আশ্চর্য হয়ে যাচ্ছি, কয়েকটা স্টক তার মধ্যে বেড়ে বসে আছে। তার মানে কি লোভ দেখাচ্ছে? আবার আবার জিনিস দেখাচ্ছে, রোজই একটু D2 কেনা, কম হলেও D2 কেনা। আমি ওই ফিগারকেও আর বিশ্বাস করি না। ওই ফিগার পরিষ্কার জালি ফিগার। যদি F2D2 কিনেই থাকতো, তাহলে বাজার কিন্তু 25,300 ভাঙতো না। তার মানে ওই আমার কাছে ওই ফিগারের কোনো গ্রহণযোগ্যতা আর রইল না। আমি আর ওই ফিগারকে বিশ্বাস করি না, আগেও করতাম না। তবুও দেখে দেখে বুঝতাম যে যেখানে ফলো আপ কিছু হয়েছে কিনা। তো এখানেও দেখেছি যে F2 বা D2 কেউ কিন্তু কেনে, তাহলে বেচলোটা কি? আপনারাই ভাবুন। F2D2 যদি কেনে যায়, হ্যাঁ একটু কম কিনেছে 300 কোটি টাকা মাত্র, যে এই বাজারে কিছুই। এটুকু সত্য যে আমাদের ভারতীয় বাজারে লিকুইডিটি শেষ, কিন্তু তা সত্ত্বেও 25,300 ভাঙা মানেই বুলিশ নেসটা খতম হয়ে যায়। তাই আমি আপনাদের সামনে আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করব না। একে আমার মন মেজাজ খারাপ, এত করে এত বছরের এর মধ্যে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি জানি, তাও আপনাদের বলিনি। আমি জানি পুলিশ থাকতে গেলে যে যা ঘটনা ঘটুক, সে আমি ঘটাক, সে আপনার আমাদের জেনে ফিনান্সিয়াল যে আমেরিকান ফার্ম সেই ঘটাক, তাতে কিছু যায় আসে না। মার্কেটের মতন চলবে, যত খারাপই খবর। যদি পুলিশনেস থাকে, আজকে আমি বুঝলাম যে আর পুলিশনেসটা নেই। তার নিচটা আমি অনেক লো দেখেছিলাম, যে সেখান থেকে কোনো সাপোর্ট নেই। তাই আজকে হয়েছে, আগামীকাল হয় কিনা দেখা যাক। যতবার একটা জায়গায় সাপোর্ট দিয়েছে, 20 পয়েন্ট কি 50 পয়েন্ট ম্যাক্সিমাম উঠেছে, আবার সেখান থেকে পড়ে সেই সাপোর্টটা এই করতে করতে 129, 25,129 ওই কাছাকাছি বন্ধ করেছে 35,000। তো এখানে আর কিছু বলার নেই। সত্যিই আমি মর্মাহত। আপনাদের কাছে যে ভুল বলেছি তার জন্য স্বীকার করে নিচ্ছি যে আমি এতদিন ধরে এত রাত জেগে টেকনিক্যালটা করলাম। পুলিশ থাকতে গেলে 25,300 থাকতেই হবে, এবং আপনাদের ধৈর্যও ধরতে বলেছিলাম। 6 দিন আপনারা ধৈর্য ধরেও ছিলেন, কিন্তু 7 দিনে আজকে 22 দিন ধৈর্য ধরেছিলেন। আজকে লাস্ট ডে শুক্রবারে, কিন্তু আমার যে ঐতিহাসিক বিকাশ সেটা ভেঙে দিয়েছে। অতএব দেখ, বাজারে আর আমার মতে আর বুলিশনেস নেই। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আমি খুব মর্মাহত 300 ভেঙে দেওয়ার জন্য। এবার বাজার যেদিন যেভাবে চলবে সেদিন বলবো। তবে আমার লাগছে বিয়ার হয়ে গেছে।
25,300 ফিগারটা আমার ঐতিহাসিক ফিগার ছিল। অনেক রাত জাগা, অনেক কিছু দেখে আমি করেছিলাম এবং গত 5টা ট্রেনই ভাঙতে পারে, 25,300 ভাঙতে পারে, ওখান থেকে উঠে যাচ্ছে। আর যেমনি 25,300 ভেঙেছে আর কাউকে দাঁড়াতে দেয় না। 300 ভাঙলো, 200 ভাঙলো, 250 ভাঙলো, 200 ভাঙলো, 190 ভাঙলো, 180 ভাঙলো, 70 ভাঙলো, 150, 60 সব কিছু ভাঙতে 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 একদম 129 লো করলো। আমি দেখলাম, তখনই আমার মন মেজাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ, তো F2 ফিগার, D2 ফিগার এসব দেখে আর লাভ নেই। আমি আবার নিজের মতো যেমন অ্যানালাইসিস করি সেরকম করবো। নমস্কার।